Hello everyone, welcome to our channel The Success Master. তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। ইংলিশ প্যারাগজি সিলেবাসের মধ্যে টেট 1 হোক কিংবা টেট 2 হোক, একটা কমন একটা টপিক রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট। সেই টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফোনোলজি, vowel and consonant classification as per IPA syllable division। এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা থেকে প্রতি বছর 2 থেকে 3 নাম্বার অবশ্যই আসে। ইংলিশ প্যারাগজি থেকে আমরা ধরতে পারি 5-6টা অ্যাভারেজ 5-6টা কোশ্চেন আমাদের আসে। সেখান থেকে এই চ্যাপ্টারটা থেকে আসে 2 থেকে 3 নম্বর প্রতি বছর, এই চ্যাপ্টার থেকে অবশ্যই আসে। তো তার জন্য তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা থেকে আমরা যে 3টা পার্টি চ্যাপ্টারটা পড়বো, কারণ আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, যাতে এই চ্যাপ্টারটা থেকে যেই কোশ্চেনই আসুক না কেন আমাদের যাতে একটাও মিস না হয়, একদম সবগুলি যাতে আমরা আনসার করতে পারি, সেইভাবেই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসের লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। ওকে, তো আজকের ক্লাসে ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফনোলজি এই যে টপিকটা, এই টপিকের প্রথমেই আমরা ফনোলজিকে বা এই চ্যাপ্টারের বেসিকটা তুলে ধরবো। তারপর আমরা ভাওয়েল সাউন্ডগুলি নিয়ে ডিসকাস করব। নেক্সট ক্লাসের মধ্যে কনসোনেন্ট সাউন্ডগুলি নিয়ে, তারপরে ক্লাসের মধ্যে সিলেবল ডিভিশন নিয়ে আলোচনা করব। 3টা পার্টে করব। কেন 3টা পার্টে করব? ক্লাসগুলি একটু লেন্দি হতে পারে, তার জন্য 3টা পার্টে করব, যাতে তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারো। ওকে, তার জন্য। আর পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলে যাতে একটাও মিস না হয়, সেইভাবেই তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে কপি পেন নিয়ে ক্লাসটা দেখো, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো তোমাদের সামনে এরকমভাবে আমি তুলে ধরার চেষ্টা করব যাতে তোমাদের আর কোনো ডাউটই না থাকে এই ক্লাসটা নিয়ে। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা এই টপিকটা থেকে এত ডিটেলসে, এত সিস্টেমেটিক ওয়াইজ তোমরা কোথাও পাবে না এই ক্লাসটা। তার জন্যই বলছি মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। এখন তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি। টপিকটা কি? ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফনোলজি, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার IPA সিলেবল ডিভিশন। তো আজকের পার্টের মধ্যে প্রথমে আমরা ফনোলজি কি বা এই চ্যাপ্টারের বেসিকটা ডিসকাস করব, তারপর আমরা ভাওয়েল সাউন্ড একদম ডিটেলসে আমরা দেখে নেব। ওকে, সো এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। সো প্রথমেই আমরা দেখে নেব ফনোলজি। ফনোলজিটা কি? ফনোলজি কি? ইট ইজ দ্য স্টাডি অফ সাউন্ড সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। Phonology is the branch of linguistics that studies how language or dialect systemically organize their sounds, or for sign languages their constituent parts of signs, basically how sounds are combined together। আমরা বলতে পারি ফনোলজিটা কি? ফনোলজি হলো, এখন যে আমি কথা বলছি, আমি সাউন্ড প্রডিউস করছি, আমি কথা বলছি, সাউন্ডটা প্রডিউস করার কারণেই কিন্তু তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা হয়ে যাবে ফনেটিক্স। সাউন্ডটা কি হবে? ফনেটিক্স। ওকে, তো এই যে সাউন্ডটা তো ফনেটিক্স হচ্ছে, কিন্তু সাউন্ডটা কিভাবে কাজ হচ্ছে? অনেকগুলি সাউন্ড একসাথে কম্বাইন হয়ে যে ফাংশন করছে, যে কাজ করছে, মানে যে প্রসেসে সাউন্ডটা যে বেরোচ্ছে, সাউন্ডটা যে প্রডিউস আমি করছি, এটা যে প্রসেসটা, সাউন্ড হওয়ার যে প্রসেসটা, বা কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয়ে একটা ওয়ার্ডে পরিণত হয়, একটা সেন্টেন্সে পরিণত হয়, এই ওয়েটা, এই সিস্টেমটা, সেই সিস্টেমটাই হলো ফনোলজি। ওকে, আমি আবারও বলছি, এখন আমি কথা বলছি, তোমরা শুনতে পারছো। তোমরা কিভাবে শুনতে পারছো? কারণ আমি যে কথা বলছি, একটা সাউন্ড বেরোচ্ছে, একটা সাউন্ড আমি প্রডিউস করছি, তার জন্য তোমরা শুনতে পারছো। এই যে সাউন্ডটা আমি প্রডিউস করছি, সাউন্ড, এই সাউন্ডটা কি হয়ে যাবে? এটা হবে ফনেটিক্স। এটা কিন্তু ফনোলজি না, সাউন্ডটা হলো ফনেটিক্স। আর এই সাউন্ডটা কিভাবে আমি প্রডিউস করতে পারছি? অনেকগুলি সাউন্ড কম্বাইন হয়ে কিছু ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডগুলি কম্বাইন হয়ে কি হচ্ছে? সেন্টেন্স হচ্ছে। এই যে মানে সাউন্ডটা করে একটা সিস্টেম হচ্ছে, একটা প্রসেস তো চলছে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা হয়ে তারপর রেজাল্ট আসে, রেজাল্টটা কি? সাউন্ড, সেটা ফনেটিক্স হয়ে যাবে। কিন্তু যে প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটাই হলো ফনোলজি। সেই সিস্টেমটা, সেই প্রসেসটাই হলো ফনোলজি। বেসিক্যালি এক কথায় বলতে গেলে ফনোলজি হলো হাউ সাউন্ডস আর কম্বাইন্ড টুগেদার, কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয়, তার যে প্রসেসটা, তার যে সিস্টেমটা, সেটাই হলো ফনোলজি। ওকে, নেক্সট এখন আমরা দেখব কি ফনেটিক্স। ফনেটিক্স কি? এখনই জাস্ট তোমাদেরকে বললাম, ফনেটিক্স বেসিক্যালি অন্য কিছু না, সাউন্ড।
It is the branch of linguistics that deals with how to human speech sounds are made. কিভাবে যে হিউম্যান স্পিচ যে সাউন্ডটা সেটা কিভাবে তৈরি হয়। It is a part of language study. এটা কি? এটা language study part. It is study of articulation, transmission and reception of speech sound. বেসিক্যালি সাউন্ডটা হলো ফনেটিক্সটা হলো সাউন্ড। এখন আমি কথা বলছি, এই যে কথা বলছি সাউন্ডটা প্রডিউস হচ্ছে, তার জন্য তোমরা শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাই হলো ফনেটিক্স। আর সাউন্ডটা কিভাবে কাজ করছে, কিভাবে সাউন্ডটা হচ্ছে, কিভাবে ফর্ম হচ্ছে, সেই সিস্টেমটা হলে সেটা আগের স্লাইডে আমরা যেটা পড়েছি এটা হয়ে যাবে ফনোলজি। ওকে, তো আশা করি ফনোলজি কি আর ফনেটিক্স কি সেটা তোমরা বুঝতে পেরেছো, দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব ফনিম। নাও হোয়াট ইজ ফনিম? ফনিমটা কি? ফনিম হলো, ফনিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড। ফনিম কি? ফনিম হলো স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড। ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম, খুবই সিম্পল একটা ওয়ার্ড লিখি, CAT। CAT কি? ক্যাট। ক্যাট, বিড়াল। তো এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, একদম সবচেয়ে ছোট, একদম স্মলেস্ট ইউনিট, একদম ছোট যদি আমরা ভাঙি, তো সি ভাঙলাম, এটাকে ভাঙলাম, সি একটা আলাদা হলো, এ আলাদা, টি আলাদা, মানে তার থেকে ছোট আর ভাঙতে পারবো না। এখন যদি আমি সি লিখি, সিটাকে এইভাবে ভাঙবো, পারবো না, তো এইভাবে তো ভাঙা যাবে না। একদম ক্যাট বা যে কোনো ওয়ার্ডকে যদি একটা মানে একদম ছোট ভাগে ভাগ করতে যাই, তাহলে আমার কি আসবে? এক একটা অ্যালফাবেট আসবে। সেই যে অ্যালফাবেটগুলি, সেই যে সাউন্ডগুলি, সেইটাই হলো ফনিম, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। যদি বলা হয় কোনো একটা ওয়ার্ডের, কোনো একটা সাউন্ড বা কোনো একটা ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইউনিটটাকে কি বলা হয়, সেটা হবে ফনিম। স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ইউনিট অফ সাউন্ড ইন স্পিচ। ওকে, তো ফনিমটা কি? ফনিম হলো স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড অর সাউন্ড অর ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল CAT, ক্যাট। ক্যাটটাকে যদি আমি একদম ছোট ছোট পার্টে ভাঙি, ছোট ছোট ইউনিটে ভাঙি, তাহলে সি একটা আলাদা পার্ট, এ একটা আলাদা পার্ট, টি একটা আলাদা পার্ট হবে। তাহলে এই সিটা কি? সিটা হলো ফনিম, এখানে এটা হলো ফনিম, টিটা হলো ফনিম, এগুলি হলো এক একটা ফনিম। নেক্সট, নাও ফনিমস। ফনিমস টোটাল কয়টা রয়েছে? ফনিমস টোটাল রয়েছে 44। মনে রাখবে ইংলিশ সাউন্ড টোটাল রয়েছে 44। ফনিমস হলো এক একটা সাউন্ড, এই যে লেটারগুলি যে এক একটা সাউন্ড, এই সাউন্ডগুলি টোটাল রয়েছে 44। এইটা থেকে দুইটা ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল সাউন্ড, একটা হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড রয়েছে 20টা, কনসোনেন্ট সাউন্ড রয়েছে 24। তো টোটাল হলো 44। এখন এগুলি কি কি রয়েছে, এগুলির নাম কি, এগুলি সিম্বল কি, এগুলি এক্সাম্পল কি, সবগুলি আমি ডিটেলসে বলবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, সবগুলি আমি ডিটেলসে বলে দেব। ওকে, নেক্সট স্লাইডে যাই। মরফিম। নাও হোয়াট ইজ মরফিম? এ মরফিম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন ল্যাঙ্গুয়েজ। মনিম হলো যে মরফিমস, আর মরফিমসটা হলো স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন আ ল্যাঙ্গুয়েজ। আগে ফনিমস কি ছিল? ফনিমস ছিল স্মলেস্ট ইউনিট, একটা ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ডের স্মলেস্ট ইউনিটটা ছিল, কিন্তু সেটা কোনো মিনিং ছিল না। যেরকম আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ক্যাট। ক্যাটকে যদি একদম ছোট ছোট ইউনিটে ভাঙি, তাহলে সি আলাদা, এ আলাদা, টি আলাদা হবে। সি স্পেসিফিক কোনো মিনিং নেই, আলাদাভাবে কোনো মিনিং নেই, বা এ আলাদাভাবে কোনো মিনিং নেই, বা টিও আলাদাভাবে কোনো মিনিং নেই, ওইগুলি ছিল কি? ফনিম। কিন্তু মরফিমটা কি? একটা ওয়ার্ড বা একটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা কি করি, একদম ছোট ভাগে ভাগ করি, কিন্তু সেটা একটা মিনিং থাকতে লাগবে, তবে সেটা হবে মরফিম। ফর এক্সাম্পল আমি যদি এখন লিখি নন ভায়োলেন্স, ঠিক আছে, নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স আমি যদি এখানে লিখি, তাহলে এখানে নন ভায়োলেন্সের একটা মিনিং রয়েছে। এখন নন ভায়োলেন্সকে যদি আমি নন একটা ভাগে, ভায়োলেন্স একটা ভাগে করি, তাহলে ননের একটা মিনিং হবে, ভায়োলেন্সের একটা মিনিং হবে। এই ননটাকে যদি আমি আরও ভাঙি, তাহলে তার কোনো মিনিং থাকবে না, বা ভায়োলেন্সটাকে যদি আমি আরও ভাঙি, তারও কোনো মিনিং থাকবে না। তাহলে নন ভায়োলেন্সকে আমরা সবচেয়ে ছোট কতটুকু ভাঙতে পারি? নন, আর এই সাইডটাতে ভায়োলেন্স, এগুলি ভাঙলেই তার স্পেসিফিক একটা মিনিং থাকবে। তো এটা হলো মরফিম। ওকে, মরফিম। আমি আবারও বলছি ফনিমসটা কি দেখো। ধরো আমি ক্যাট লিখলাম, ঠিক আছে, ক্যাট লিখলাম। ক্যাটকে কি আর ভাঙতে পারবো? ভাঙলে কি আর কোনো মিনিং থাকবে? ভাঙতে তো পারবো। CAT, এক একটা পার্টে ভাঙলাম, কিন্তু তার কি কোনো আলাদাভাবে মিনিং রয়েছে? মিনিং কিন্তু নেই। সি আলাদা একটা মিনিং নেই, এর আলাদা মিনিং নেই, বা টিরও আলাদা মিনিং নেই। যেহেতু নেই, তাহলে এগুলি কি? এগুলিকে আর ভাঙাও যাবে না, তাহলে এগুলি হয়ে যাবে ফনিম। এখন আমি যদি সেম ওয়ার্ডটা কি ক্যাট, এটাকে যদি আমি আর কি করতে পারবো, যে একটা তার এগুলিকে ভাঙলে কি আর মিনিং থাকবে? মিনিং থাকবে না, ভাঙলে এগুলি কি হয়ে যাবে? ফনিম হয়ে যাবে। কিন্তু এই সবটা পার্টি কি হয়ে যাবে?
এটা একটা স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন এ ল্যাঙ্গুয়েজ, কারণ ক্যাটকে আর ভাঙলে মিনিং থাকবে না, তার জন্য সেটা হয়ে যায় ফনিম। তার জন্য ক্যাটটাকে যদি পুরোটাকে অ্যাজ এ একটা ওয়ার্ড হিসাবে নিই তাহলে এটা হয়ে যাবে মরফিম। ওকে, তো মরফিমটা কি? এ মরফিম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন ল্যাঙ্গুয়েজ, স্মলেস্ট মিনিংফুল কম্বিনেশন অফ সাউন্ড। তো এটা হলো মরফিম। তো আশা করি মরফিম কি ফনিমস কি তোমরা বুঝতে পেরেছো, দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট যদি থাকে, আশা করি থাকবে না, তোমরা 2-3 বার করে হলেও এই ভিডিওটা দেখো, কারণ আজকে এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। টেট 1 টেট 2 বোথের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 থেকে 3 নাম্বার অবশ্যই তোমরা এক্সামের মধ্যে পেয়ে যাবে। আর আমি তোমাদের সামনে ক্লাসটা এরকমভাবেই তুলে ধরার চেষ্টা করব যাতে তোমাদের একটা কোশ্চেনও মিস না হয়। ওকে, তার জন্য বলছি খুবই ইম্পর্টেন্ট। 1বার নয় 2বার নয়, দরকার হয় 3-4বার ক্লাসটা দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর ডাউট যদি তাও থাকে তাহলে তো আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যদি তোমাদের আলাদাভাবে নোটসের প্রয়োজন হয়, নিউ নোটসের, বা তোমরা ক্লাস করতে চাও, সেটার ক্ষেত্রেও তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। বাকিগুলো আমি পরে বলছি, আগে ক্লাসটা সেরে নিই। সো মরফিমের পরে দেখবো আমরা সিনটেক্স। কি দেখবো? সিনটেক্স। নাও সিনটেক্সটা কি? দ্য সিস্টেম অফ রুলস ফর দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সেন্টেন্স থাকে, সেন্টেন্সের যে স্ট্রাকচারটা থাকে, ধরো আমি ইংলিশের ক্ষেত্রেই যদি লিখি, আমরা কীভাবে লিখি? ধরো লিখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো একটা সিকোয়েন্স থাকে, এরকম না অবজেক্ট আগে, ভার্বটা তারপর সাবজেক্ট লাস্টে, উল্টাপাল্টা কিন্তু আমরা লিখি না। আমরা একটা সিকোয়েন্স, একটা স্ট্রাকচার মেনটেন করে একটা সেন্টেন্সে লিখি, যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে সব কিছু একটা সিস্টেম থাকে, একটা রুলস থাকে। এই যে সেন্টেন্সটা কীভাবে স্ট্রাকচারিক্যালি হবে, কীভাবে সিস্টেমেটিক ওয়েতে হবে, কীভাবে রুলস ফলো করে হবে, একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ হবে। এই যে সিস্টেমটা হয় কি হয়, একটা সেন্টেন্স হয়, একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা সেন্টেন্স হয়, সেইটাকেই বলা হয় কি, সেই স্ট্রাকচারটা, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে বলা হয় সিনট্যাক্স। দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড সিনট্যাক্স। যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে বলা হয় সিনট্যাক্স। এভরি ওয়ার্ড ইজ রিটেন ইন অর্ডার। যে প্রতিটা ওয়ার্ড কি হবে, একদম একটা অর্ডার, ন্যাচারাল অর্ডারে যাবে, একদম মানে যেটা যেই জায়গাতে যেটা হওয়ার দরকার সেইভাবেই যাবে। ফর এক্সাম্পল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শুড বি অফ দ্য কারেক্ট প্লেস। সাবজেক্ট যেখানে থাকা দরকার সেখানেই থাকবে, ভার্বটা যেখানে থাকা দরকার সেখানেই থাকবে, অবজেক্ট যেখানে থাকা দরকার সেখানেই থাকবে। মানে প্রতিটা কী হবে, তার নিজ নিজ স্থানে কারেক্ট প্লেসের মধ্যে সে থাকবে, থেকে একটা সেন্টেন্সের মধ্যে একটা স্ট্রাকচার ফর্ম করবে, একটা সিস্টেমেটিক ওয়েতে যাবে। আর সেই স্ট্রাকচারটা, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে বলা হয় সিনট্যাক্স। ওকে, নেক্সট semantics. Now semantics. What is semantics? Semantics is the study of meaning of word and phrase. Semantics refers to the different meanings of words, phrases, signs or other symbols. The study of this meaning is called semantics. Basically semanticsটা কি? semanticsটা হলো আমরা বলতে পারি মিনিং, কোনো একটা ওয়ার্ডের, কোনো একটা ফ্রেজের, কোনো একটা সেন্টেন্সের বা কোনো একটা সিম্বলসের, এগুলির কি, এগুলি যে মিনিংটা সেটাই হলো সিমেন্টিক। এগুলি মিনিং, যে কোনো একটা ওয়ার্ডের তার মিনিংটা কি, কোনো একটা ফ্রেজের সেটার মিনিংটা কি, কোনো একটা অন্য কোনো সিম্বল রয়েছে সেটার মিনিংটা কি, সেই মিনিংটা আইডেন্টিফাই করা, সেটাই হলো সিমেন্টিক্স। নেক্সট, ইলিপসিস। নাও হোয়াট ইজ ইলিপসিস? ইট ইজ এ পাঞ্চুয়েশন মার্কস। ইলিপসিস হলো একটা পাঞ্চুয়েশন মার্কস। পাঞ্চুয়েশন মার্কস কোনগুলি? এই যে ধরো ইলিপসিস রয়েছে, ফুল স্টপ রয়েছে, কমা রয়েছে, এগুলি হলো এক একটা পাঞ্চুয়েশন মার্ক। সো ইট ইজ এ পাঞ্চুয়েশন মার্ক কনসিস্টিং অফ 3 ডটস। এটা একটা পাঞ্চুয়েশন মার্কস, এটার মধ্যে 3টা ডট থাকে, এই যে 3টা এরকম বিন্দু থাকে, ডট থাকে। ফর এক্সাম্পল, কামিং সুন, আমরা অনেক সময় দেখবে লিখি কামিং সুন দিয়ে লাস্টে 3টা ডট দিয়ে দিলাম। তো এই যে 3টা ডট, এটাকে বলা হয় এলিপসিস, আর এটা একটা পাঞ্চুয়েশন মার্ক। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা পর্যন্ত বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই। ডাউট থাকলে তোমরা 1-2বার ভিডিওটা দেখো, তাহলে আশা করি আর ডাউট থাকছে না। নেক্সট, এখন আমরা দেখব আইপিএ। নাও হোয়াট ইজ আইপিএ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আইপিএর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। I stands for international, then P stands for phonetic, S stands for alphabet. Phonetic মানে কি? সাউন্ড। অ্যালফাবেট মানে কি? যে অ্যালফাবেট লেটার, তোমরা তো পড়েছো দিস অ্যালফাবেট, যে 26 অ্যালফাবেট রয়েছে ইংলিশের মধ্যে, সেটা তো পড়েছো। ফনেটিক মানে সাউন্ড, সেটাও আমরা দেখেছি। আর ইন্টারন্যাশনাল মানে কি, সেটাও তোমরা জানো। তো আইপিএর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট।
IPA is the most common and popular phonetic alphabet. IPA হলো most common and খুবই popular phonetic alphabet. এটা হলো একটা phonetic alphabet. According to the IPA according মানে International Phonetic Alphabet তাদের according a phonetic transcription must be enclosed in square bracket. ওকে, যে ফনেটিক ট্রান্সক্রিপশন রয়েছে, বিভিন্ন সিম্বল রয়েছে ফনেটিক, যে ফনেটিকে যে ইংলিশ ফনেটিকের মধ্যে অনেকগুলো সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলি ডিফারেন্ট সিম্বল রয়েছে, এই সিম্বলগুলি সবসময় কিসের মধ্যে থাকবে? সবসময় এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই থাকবে। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এই সিম্বলগুলি আমাদের লিখতে লাগে। ওকে, নেক্সট এখন আমরা আসি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার IPA। এই যে আমরা ছোট থেকেই পড়েছি কি ইংলিশের মধ্যে অ্যালফাবেট কয়টা আছে? 26 আছে, তার মধ্যে থেকে ভাওয়েল হলো 5টা, বাকি 21টা হলো কি? বাকি 21টা হলো কনসোনেন্ট। এটা আমরা পড়ে এসেছি, কিন্তু এখন আমরা জানলাম শুধু এইগুলি নয়, আরও অনেকগুলি সাউন্ড রয়েছে। লেটার কিন্তু এতটুকু রয়েছে, এই 26টা লেটার থেকে কি করেছে? আরও ভেঙে আরও সাউন্ড বানানো হয়েছে। টোটাল সাউন্ড বানানো হয়েছে কয়টা? 44। আর এগুলি কার অ্যাকর্ডিং করা হয়েছে? IPA অ্যাকর্ডিং, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের অ্যাকর্ডিং। ইংলিশ সাউন্ডের 26টা লেটার থেকে 44টা সাউন্ড বানানো হয়েছে। ওকে, লেটার হলে 26, সাউন্ড হলে 44। ওকে, সো এই যে IPA অ্যাকর্ডিং 44 সাউন্ড রয়েছে, তার মধ্যে থেকে ভাওয়েলস রয়েছে কিছু আর কনসোনেন্টও কিছু রয়েছে। কনসোনেন্ট তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকের ক্লাসের মধ্যে আমরা মেইনলি ফোকাস থাকবে ভাওয়েল সাউন্ড। তো এখন আমি শুরু করব কি ভাওয়েল সাউন্ড। তার আগে দেখে নিই সাউন্ড অফ ইংলিশ। ইংলিশের যে সাউন্ড রয়েছে, সাউন্ড অফ ইংলিশ হ্যাভ ডিভাইডেড ইন্টু 2 পার্ট। ইংলিশের সাউন্ড রয়েছে কয়টা? 44। এই যে 44 ইংলিশ সাউন্ড রয়েছে, এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। সেগুলি কি? একটা হলো ভাওয়েল সাউন্ড হলো 20টা, আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড, সেটা হলো 24টা, আর দুইটা মিলে টোটাল হয়েছে 44টা। এখানে দেখো, এখানে একটা টি ডায়াগ্রামের মতন রয়েছে, সেটার মধ্যে আমি বুঝিয়ে দিই, তাহলে তুমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আমাদের যে ইংলিশ সাউন্ড বা এগুলিকে আমরা ফনিমও বলতে পারি, কারণ ফনিম আমরা একটু আগে পড়েছি, যেরকম CAT বা DOG ডগ, এইগুলিকে এক একটা ভাঙলে সবচেয়ে ছোট ইউনিটে ভাঙলে কী পাবো? D আলাদা, O আলাদা, G আলাদা, তো এগুলি কি? এক একটা ফনিম। তো এই সাউন্ডগুলি হলো ফনিম। তো এই যে সাউন্ডগুলি রয়েছে, ফনিম রয়েছে বা ইংলিশ সাউন্ড রয়েছে, এই ইংলিশ সাউন্ডটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। টোটাল কয়টা রয়েছে? টোটাল রয়েছে 44 থেকে এগুলিকে কি করা হয়েছে? 44 থেকে এগুলিকে আরও 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভাওয়েল সাউন্ড আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড কয়টা রয়েছে? 20। ভাওয়েল সাউন্ড রয়েছে 20, কনসোনেন্ট সাউন্ড রয়েছে 24। কনসোনেন্ট সাউন্ডকে আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এটা আজকের ক্লাসের বিষয় না, আজকের ক্লাসের বিষয় হলো এই পার্টটা। ওকে, সো ইংলিশ সাউন্ড হলো টোটাল 44। এগুলি থেকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল সাউন্ড, একটা কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলো 20। ভাওয়েল সাউন্ডটাকে আবার আরও 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? ভাওয়েল সাউন্ডকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড বা অন্যান্য নাম রয়েছে মনোপথংস, পিওর ভাওয়েল সাউন্ড, আর আরেকটা হলো, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস, ইমপিওর, গ্লাইড ভাওয়েল সাউন্ড। এই যে এগুলি কিন্তু বিভিন্ন 3-4টা করে নাম রয়েছে, একটা জিনিসেরই 3-4টা করে নাম রয়েছে, এই নামগুলি মনে রাখবে। তো ভাওয়েল সাউন্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ভাওয়েল সাউন্ড তো টোটাল 20টা রয়েছে ভাওয়েল সাউন্ড। এই 20টা থেকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, অন্য নাম মনোপথংস, আরেকটা নাম হলো পিওর ভাওয়েল সাউন্ড। আর 2 নম্বরে রয়েছে ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস বা ইমপিওর বা গ্লাইড ভাওয়েল সাউন্ডও বলা হয়। ওকে, সো এই যে ভাওয়েল সাউন্ড রয়েছে, এই ভাওয়েল সাউন্ডের মধ্যে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড টোটাল কয়টা রয়েছে? 12টা রয়েছে। আর ডাবল ভাওয়েল সাউন্ড হবে এখানে 18 হবে না, 8 হবে, 8। ওকে, তার মধ্যে থেকে সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে আবার আরও 2 ভাগে ভাগ করেছে, একটা শর্ট ভাওয়েল সাউন্ড আর একটা হলো লং ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড রয়েছে 7টা, লং ভাওয়েল সাউন্ড রয়েছে 5টা। ওকে, তো আমি আবারও সিম্পলি বলে দিচ্ছি, ইংলিশের মধ্যে টোটাল সাউন্ড রয়েছে 44। তার মধ্যে থেকে এগুলিকে আরও 2 ভাগে ভাগ করেছে, ভাওয়েল সাউন্ড আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলো 20, কনসোনেন্ট সাউন্ড হলো 24। তো কনসোনেন্ট সাউন্ড নেক্সট ক্লাসে দেখব। তো ভাওয়েল সাউন্ডের মধ্যে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে। কি রয়েছে? সিঙ্গেল ভাওয়েল সাউন্ড রয়েছে 12টা, আর ডাবল ভাওয়েল সাউন্ড রয়েছে 8টা।
তো টোটাল এখানে 20টা হলো। আর এই সিঙ্গেল বাউল সাউন্ডকে মানে এই পার্টটাকে আরও 2 ভাগে ভাগ করেছে, একটা শর্ট বাউল সাউন্ড, একটা লং বাউল সাউন্ড। শর্ট বাউল সাউন্ড হলো 7টা, লং বাউল সাউন্ড হলো 5টা। এখন এই যে এক একটা সাউন্ড রয়েছে এগুলি কি সিম্বল রয়েছে উইথ এক্সাম্পল আমরা দেখে নেব, খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে ক্লাসটা। সো প্রথমেই আমরা কি দেখব, ভাউল সাউন্ডের দ্য লেটার্স আই ই, এই যে এ ই আই ও ইউ, যে ইংলিশের মধ্যে আমরা যে পড়েছিলাম 26 লেটার, তার মধ্যে থেকে 5টা হলো ভাউল সাউন্ড, সেগুলি কি এ ই আই ও ইউ, এগুলি ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল বলা হয়। দিস 5 ভাওয়েলস মেক 20 সাউন্ড, আর এই 5টা ভাওয়েল থেকেই 20টা ভাওয়েল সাউন্ড করা হয়েছে। আর এই 20টা ভাওয়েল সাউন্ডকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মনোপথংস আর একটা হলো ডিপথংস। তো প্রথমেই আমরা মনোপথংস দেখব। মনোপথংসের অন্য নাম হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, মনোপথংস পিওর ভাওয়েল সাউন্ড। এগুলি কয়টা আছে? 12টা আছে। দে কনসিস্ট অফ ওয়ান সাউন্ড অনলি আর কল্ড পিওর ভাওয়েল। আর এইসব সাউন্ডের মধ্যে এটাকে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, মনোপথংস বা পিওর ভাওয়েল সাউন্ডের মধ্যে কি হয়, যে আমরা কোনো একটা কিছু যখন প্রনাউন্সিয়েশন করবো, যখন একটাই সাউন্ড আসবে, ফর এক্সাম্পল সিট, সিট, পট, আমরা যখন এগুলি বলছি, এগুলি বলার সময় দেখবে তোমরাও প্রনাউন্সিয়েশন করো আমার সাথে সাথে, সিট, পট, ক্যাট, ডগ, এগুলি যে আমরা বলছি, এখন যে আমরা এগুলি প্রনাউন্সিয়েশন করেছি বা তোমরা আমার সাথে সাথে প্রনাউন্সিয়েশন করেছো, এইগুলি করার সময় দেখবে শুধু একটাই সাউন্ড হচ্ছে, বা আমরা যে সিলেবাল ডিভিশন করি এখানে একটাই সিলেবাল হবে, মনো সিলেবাল হবে, একটাই সিলেবাল হবে, এখান থেকে কিন্তু একটার বেশি হবে না, একটাই হবে, সিঙ্গেল হবে। তার জন্য এটার নাম দেওয়া হয়েছে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড। আর তার অন্য নাম কি? মনোপথংস, বা আরেকটা নাম হলো পিওর ভাওয়েল সাউন্ড। আর এগুলি টোটাল কয়টা রয়েছে? টোটাল রয়েছে 12টা রয়েছে। সেই 12টা কি কি এখন আমরা বক্সের সাহায্যে জিনিসটা দেখে নেব, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, আরও ইজিভাবে তোমরা বুঝতে পারবে। তো এখন এই বক্সের সাহায্যে দেখে নিই কি এগুলি হলো মনোপথংস। মনোপথংস কয়টা রয়েছে? 12টা রয়েছে। 12টা হলো মনোপথংস। আর এগুলি প্রনাউন্সিয়েশন করতে গেলে আমাদের সিঙ্গেল সাউন্ড হয়, একটা সাউন্ড হয়। সেগুলি কি? এখানে দেখো বক্সের মধ্যে দেওয়া আছে, এখানে আছে ভাওয়েল ফনিমস। এখানে হলো ভাওয়েল ফনিমসগুলি আছে, এই যে এক একটা লেটারগুলি আছে, যেরকম এ, ই, আই, ও, ইউ, ডাবল ও, ই আর, এ আর, ইউ আর, এ ইউ, ডাবল ই, ইউ ই, এক একটা ভাওয়েল ফনিমস আছে। এগুলি সিম্বলগুলি কি হবে? এখানে রয়েছে আইপিএস সিম্বল, আর তারপর এখানে এক্সাম্পল রয়েছে কিছু। তাহলে এক্সাম্পলগুলি দেখলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এক একটা সিম্বল যে রয়েছে এগুলি তো প্রনাউন্সিয়েশন করা যাবে না, এগুলি সিম্বলগুলি কি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, লিখে লিখে প্র্যাকটিস করবে। তো প্রথমে কি রয়েছে? এ, এর সিম্বলটা এই যে এরকম দেওয়া রয়েছে। একটা এক্সাম্পল ধরতে পারি আমরা, হ্যান্ড, নেপ, সেট, হ্যাভ, বেড। এখানে আমি যদি ধরি হ্যান্ড, এই যে হ্যান্ড, হ্যান্ডের মধ্যে এ প্রনাউন্সিয়েশন হচ্ছে হ্যান্ড, এ, এ, এই এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে। তো এর প্রনাউন্সিয়েশনটা যেটা হচ্ছে আমরা তো এটা এক্সাম্পল দেখে বুঝতে পারছি, আর এটা সিম্বলটা হবে এই যে এই সিম্বলটা। ওকে, তো এরকম করে ইর প্রনাউন্সিয়েশন যেরকম ওয়েন্ট, ওয়েন্ট, এই যে ই প্রনাউন্সিয়েশন আছে, ইর সিম্বলটা দেখো এখানে ইর মতোই রয়েছে। তারপর আই রয়েছে, আয়ের সিম্বলটা আয়ের মতন রয়েছে। ফর এক্সাম্পল পিগ, গিভ, বিগ, এগুলি কি যে আয়ের উচ্চারণটা আসছে, আয়ের প্রনাউন্সিয়েশনটা আসছে। নেক্সট ও, এই যে ও এর সিম্বলটা। নেক্সট রয়েছে ইউ, ইউর সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। তো এরকম করে সবগুলি সিম্বল দেখো এখানে দেওয়া রয়েছে, আর সাথে সাথে এক্সাম্পলটাও রয়েছে। এগুলি প্রনাউন্সিয়েশন কিভাবে হবে, যেরকম যে ও, ওর প্রনাউন্সিয়েশন কিভাবে হয়েছে, এই যে লগ। তারপর রয়েছে কি ইউ, প্লাগ, লাভ। ডাবল ও, এই যে লুক, লুক, এখানে কি ডাবল ওর প্রনাউন্সিয়েশন আছে, বা উড, উডের মধ্যে কি হচ্ছে, ও ইউ আসছে স্পেলিংয়ের মধ্যে, কিন্তু প্রনাউন্সিয়েশন করতে গেলে কীরকম আসে, উড। এখানে মনে হচ্ছে প্রনাউন্সিয়েশন করলে ডাবল ওর প্রনাউন্সিয়েশন আসে, তার জন্য ডাবল ওর একটা এক্সাম্পল হবে লুক, উড। বা পুট, এখানে পি ইউটি আছে স্পেলিংয়ে, কিন্তু দেখবে উচ্চারণ করতে গেলে কীরকম আসে, পি ডাবল ও টি, পুট, মানে ডাবল ওর উচ্চারণ আসে। আর এটা সিম্বলটা হলো এটা। নেক্সট ইয়ার, ইয়ারের সিম্বলটা হলো যেখানে দেওয়া রয়েছে, এটা প্রনাউন্সিয়েশন কীভাবে হয়, মাদার, মাদার, মাদারের যে ইয়ার রয়েছে সেটা এর প্রনাউন্সিয়েশন হবে। নেক্সট এয়ার, কি রয়েছে এখানে সিম্বলটা, তারপর রয়েছে কার্ড, ফার্স্ট, এয়ার, এয়ারের যে উচ্চারণটা আসছে, যেরকম কার্ট, কার্ট, এয়ার, এয়ারের প্রনাউন্সিয়েশনটা আসছে। নেক্সট ইউআর, সিম্বলটা এখানে রয়েছে, আর এক্সাম্পল বার্ন, টার্ম, হিয়ার্ড। অনেকগুলি দেখবে স্পেলিংগুলি কিন্তু এরকম না, কিন্তু উচ্চারণ করতে গেলে
এই যে এইগুলি রয়েছে এগুলির উচ্চারণটা আসছে, আর সেটার সিম্বলটাই হলো এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলি কিভাবে শিখবে, তোমাদের এক্সাম্পলটা দেওয়া হয়েছে জাস্ট বোঝার জন্য, এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন তোমরা আসবে না। কোশ্চেন কিভাবে আসবে, তোমাদেরকে এরকম দিতে পারে, ধরো এখান থেকে একটা সিম্বল দিয়ে দিলাম, ওকে, এখানে যে সিম্বল রয়েছে এই সিম্বল থেকে একটা সিম্বল দিয়ে দিল, সিম্বল দিয়ে বললো যে এখান থেকে কোনটা ডিপথংস হবে বা কোনটা মনোপথংস হবে, বা এখানে সিম্বল দিয়ে দিল, অপশানের মধ্যে নাম দিয়ে দিল, ডিপথংস, মনোপথংস, বাইলেভিয়াল, লেবিওডেন্টাল, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে দিল। তো তোমরা জানবে যে এগুলি থাকলে কি হবে, এগুলি থাকলে অবভিয়াসলি মনোপথংস হবে। এক হয়তো বা তোমরা যে সিম্বলগুলি দিলে নামটা ফাইন্ড আউট করতে লাগবে, আদারওয়াইজ নামটা দিয়ে দিলে অপশানের মধ্যে কিছু সিম্বল দিয়ে দেবে, সিম্বলগুলি ফাইন্ড আউট করতে লাগবে। তো সিম্বলগুলি লিখে লিখে তোমার শিখতে লাগবে যে কোন সিম্বল কোনটার সময় হয়, যে এ থাকলে এর সিম্বলটা কি হয়, ইউই থাকলে ইউ এর সিম্বলটা কি হয়, বা এই যে এই সিম্বলটা রয়েছে এই সিম্বলটা কিসের ক্ষেত্রে আসে, ডিপথংসে নাকি মনোপথংসে। তো এরকম বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তো এটা গেল মনোপথংসে যে টেবিলটা রয়েছে সেটা। মনোপথংস হলো 12টা, এই 12টা আমরা দেখে নিলাম। আর বাকি আছে ভাওয়েল সাউন্ডের মধ্যে আরও 8টা, সেই 8টা আমরা নেক্সট স্লাইডের মধ্যে দেখে নেব। সো এখন কি দেখব, ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস, ইমপিওর আর গ্লাইড ভাওয়েল সাউন্ড। দেখো একটারই কতগুলো নাম রয়েছে, সবগুলোর নাম মনে রাখবে, যে কোনো একটা নাম দিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস, ইমপিওর, গ্লাইড ভাওয়েল সাউন্ড কয়টা রয়েছে, 8টা রয়েছে। These vowel sounds are combination of two single vowel sounds, and pronouncing them the tongue move from one position to another. আর এই ধরনের ভাওয়েল সাউন্ডের মধ্যে ডাবল ডাবল সাউন্ড হয়। আগেটা যেরকম সিঙ্গেল সাউন্ড ছিল, এখন এটা কি ডাবল সাউন্ড হয়। ডাবল সাউন্ড হয়, তার পাশাপাশি এগুলি উচ্চারণ করতে গেলে, এগুলি প্রনাউন্সিয়েশন করতে গেলে আমাদের যে টাংটা রয়েছে, জিভটা রয়েছে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মুভ হয়, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে একটু নড়াচড়ি করে। এইটাই হলো ডাবল ভাওয়েল সাউন্ড। ফর এক্সাম্পল হেয়ার, হেয়ার চুল, এই যে হেয়ার আমরা প্রনাউন্সিয়েশন করছি, এটাকে যদি আমি সিলেবাল ডিভিশন করি তাহলে কি হবে, এটা হেয়ার, এই যে দুই ভাগে ভাগ করলাম, হে আর হেয়ার। ওকে, তো এটা দুইটা সিলেবাল আসছে, ঠিক আছে, মাল্টি সিলেবাল আসছে বা বাই সিলেবাল এটা আসছে। তো এরকম যখন ডাবল উচ্চারণ হচ্ছে, ডাবল প্রনাউন্সিয়েশন হচ্ছে, তার পাশাপাশি আমাদের টাংটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের মুভ হচ্ছে, আর সেই ধরনের যে সাউন্ডগুলো হয় সেটাকে বলা হয় ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস, ইমপিওর ভাওয়েল সাউন্ড অথবা গ্লাইড ভাওয়েল সাউন্ড। আর এরকম ধরনের সাউন্ড রয়েছে টোটাল 8টা রয়েছে। এখন সেই 8টা কী কী সেটা আমরা এখানে বক্সের মাধ্যমে জেনে নেব। Diphthongs are the combination of two vowel sound. There are 8 sound. এখানে রয়েছে যে সাউন্ডগুলো, এখানে সিম্বলগুলো, আর এখানে রয়েছে এক্সাম্পলগুলি, আগের বক্সটার মতোই রয়েছে। সো ই এ আর এর যে সিম্বলটা রয়েছে এখানে দেওয়া রয়েছে, আর এটার সাথে একটা এক্সাম্পল ক্লিয়ার, ক্লিয়ার, এই ক্লিয়ারের যে ই এ আর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এটাই হলো এটা সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট এ আই আর যেরকম হেয়ার, দেয়ার, পেয়ার, স্পেলিং ডিফারেন্ট বাট এখানে প্রনাউন্সিয়েশনটা কিন্তু এরকমই আসছে, আর সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট এই, এটা সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। ফর এক্সাম্পল কেস, এইট, রেইন, ও আই, সিম্বল এখানে দেওয়া রয়েছে। নেক্সট এক্সাম্পল রয়েছে যেরকম অস্ট্রাল, টয়, এমপ্লয়ি, ই, সিম্বল, দেন আইস, মাই, আই, ও ই, সিম্বল রয়েছে। তারপর এক্সাম্পল রোড, ব্লো, কোল্ড। নেক্সট ও ডাব্লিউ, এই যে এখানে সিম্বল রয়েছে। তারপর এখানে এক্সাম্পল ডাউন, কাউ, মাউথ। নেক্সট রয়েছে কি রয়েছে ইউ আর ইর সিম্বলটা এখানে দেওয়া রয়েছে, আর এটা প্রনাউন্সিয়েশনটা হবে এই যে এক্সাম্পল পিওর, কিওর। ওকে, তো এইগুলি হলো এক্সাম্পল, সিম্বল, দেন ভাওয়েল, ফনিমস। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। আর এই যে সিম্বলগুলি পার্ট রয়েছে এগুলি কিন্তু তোমাদের মনে থাকবে না, কারণ তো এইগুলি আমরা পড়তে পারবো না, এগুলি কি করতে লাগবে, এগুলি লিখে লিখে শিখতে লাগবে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের মধ্যে মেইনলি আমরা কি দেখলাম, প্রথমেই আমরা দেখলাম এই চ্যাপ্টারের বেসিকের মধ্যে প্রথমেই কি দেখলাম, প্রথমেই দেখলাম যে ফনোলজি, হোয়াট ইজ ফনোলজি, যে আমরা যে কথা বলছি, কথা বলার যে সিস্টেমটা, কীভাবে কথা বলছি, কীভাবে সাউন্ডটা বেরোচ্ছে, সাউন্ড বলার যে প্রসেসটা, কীভাবে সাউন্ডসগুলি কম্বাইন হয়ে যে প্রসেসটা, যে সিস্টেমটা, সেটাই হলো ফনোলজি। আর যে সাউন্ডটা প্রডিউস করছি সেটা হলো ফনেটিক্স। তারপর দেখলাম ফনিমটা কি, স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড। নেক্সট আমরা দেখলাম মরফিম হলো স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন এ ল্যাঙ্গুয়েজ।
নেক্সট সিনটেক্স, যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটাকেই সিনটেক্স বলা হয়। নেক্সট দেখলাম সিমেন্টিক্স, সিমেন্টিক্স মানে হলো মিনিং। দেন দেখলাম ইলিপসিস, ইলিপসিস কি দেখলাম, এই যে 3টা ডট রয়েছে একটা পাঞ্চুয়েশন মার্কস, ওইটাকে বলা হয় ইলিপসিস। তারপর আমরা চলে আসলাম আইপিএতে, আইপিএর মধ্যে চলে আসলাম। আইপিএর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। তো আইপিএ দেখলাম। তারপর আমরা দেখলাম আইপিএর অ্যাকর্ডিং ভাওয়েল আর কনসোনেন্ট সাউন্ড কয়টা রয়েছে, কত ভাগে ভাগ করা হয়েছে সেগুলি দেখলাম। তো আইপিএর অ্যাকর্ডিং টোটাল সাউন্ড রয়েছে ইংলিশ সাউন্ড 44, 44 থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে কি ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড 20টা, কনসোনেন্ট সাউন্ড 24টা। ভাওয়েল সাউন্ডকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড আর একটা হলো ডাবল ভাওয়েল সাউন্ড। সিঙ্গেল ভাওয়েল সাউন্ড 12টা, ডাবল ভাওয়েল সাউন্ড হলো 8টা। সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে আবার আরও 2 ভাগে ভাগ করেছে, শর্ট ভাওয়েল সাউন্ড আর লং ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড হলো 7টা, লং ভাওয়েল সাউন্ড হলো 5টা। আর কনসোনেন্ট সাউন্ডের ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এগুলি আবার আমরা বক্সের সাহায্যেও দেখে নিয়েছি, কী কী সিম্বল রয়েছে সেগুলি আমরা দেখলাম। যেরকম প্রথমেই আমরা কি দেখলাম, প্রথমেই দেখলাম এই বক্সটা, মানে মনোথংস রয়েছে, মনোথংস রয়েছে 12টা, সেই বক্সটা দেখে নিলাম। ভাওয়েলসের ফনিমস, দেন সিম্বল, দেন এক্সাম্পল। নেক্সট রয়েছে ডিপথংস, ডিপথংস কী কী রয়েছে সেটাও আমরা দেখে নিলাম এই বক্সের সাহায্যে। তো আজকে ক্লাসের মধ্যে ভাওয়েল সাউন্ড আমরা ডিটেলসে পড়লাম। এখান থেকে কোশ্চেন আসলে কিন্তু আশা করি তোমরা অবশ্যই আনসার করতে পারবে। আশা করি তোমাদের আর এই পার্টটা থেকে কোনো ডাউট নেই। নেক্সট ক্লাসে তোমাদের জন্য আমি নিয়ে আসবো কনসোনেন্ট সাউন্ড, খুব ডিটেলসে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নিয়ে আসবো। তোমরা এই ক্লাসগুলি একদমই মিস করবে না। সো তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয়, ঠিক আছে, TET 1, TET 2, STGT, যে নোটসটাই তোমাদের প্রয়োজন হয় সেটার জন্য আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে খুব আপডেটেড নতুন নোটস অ্যাভেলেবেল রয়েছে, খুবই সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আমাদের নোটসে প্রতিটা সাবজেক্টে সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে। প্রথমে কনসেপ্টের ডিটেলসে রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর MCQs, এবং মক টেস্টের সুবিধাও রয়েছে। তার পাশাপাশি ক্লাস করারও সুবিধা রয়েছে। তো তোমাদের যার যেটা নিয়ে ক্লাস করো, মক টেস্ট দাও, নোটস নাও, যেটাই সুবিধা সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারো। ওকে, তো বিভিন্ন ধরনের মক টেস্টও রয়েছে, ক্লাসও রয়েছে, নোটস রয়েছে, মেটেরিয়ালস রয়েছে, যেটাই প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং আমাদের এভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।